নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/3/2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে 3টি স্তরে 6,652টি পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। আপনারা জানেন যে পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি জারি হয়েছে, তার অনলাইন ফর্ম ফিল আপ চলছে এবং সেই সংক্রান্ত আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। রাজ্যের পঞ্চায়েতের 3 স্তরে 6,500-এর বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের 3 স্তরে পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আগেই জানানো হয়েছিল। এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত 11ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেই সিদ্ধান্ত মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, এখন কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে শূন্য পদের ভিত্তিতে অনলাইন আবেদন কবে থেকে করা যাবে সে বিষয়ে পোর্টালে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। আশা করা হচ্ছে লোকসভা ভোটের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন শুরু করা হবে। নিয়ম অনুযায়ী নির্বাচন চলাকালীন নতুন করে চাকরি পরীক্ষা আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে। জানা গেছে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি জেলা থেকে শূন্যপদ অনুযায়ী আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জেলাভিত্তিকভাবে শূন্যপদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরেই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। জেলাভিত্তিক যেটা শূন্যপদ, আলিপুরদুয়ারে 121, বাঁকুড়া 607, বীরভূম 144, কোচবিহার 194, দক্ষিণ দিনাজপুর 182, দার্জিলিং 366, হুগলি 601, হাওড়া 437, জলপাইগুড়ি 146, ঝাড়গ্রাম 222, কালিম্পং 169, মালদা 136, মুর্শিদাবাদ 173, নদিয়া 141, উত্তর চব্বিশ পরগনা 516, পশ্চিম বর্ধমান 117, পশ্চিম মেদিনীপুর 560, পূর্ব বর্ধমান 299, পূর্ব মেদিনীপুর 321, পুরুলিয়া 397, দক্ষিণ চব্বিশ পরগনা 516, উত্তর দিনাজপুর 96। নবান্ন প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে 3টে স্তরে মিলে 6,652টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।